কয়েকদিন আগে সিরাজগঞ্জে ছিলাম। একটা আমি দোকানে ঔষধ নেওয়ার জন্য আমার মুখ বাতা ছিল, বসে আছি। একটা লোককে বলছে, ভাই যে আমির হামজা আসতেছে, ওয়াজ শুনতে যাবেন না? উনি জবাব দিয়েছে, ওয়াজ কি শুনতে যাব, গেলে তো রাজনীতি হবে। চিন্তা করেন তো, ওর মন মানসিকতা কোন দিকে। আমি কি রাজনৈতিক দলের কোনো লিডার? এই বলেন, আমি কি ঘোষণা দিয়েছি যে আমি ভোটে দাঁড়াবো? আপনার এত ভয় কেন? রাজনীতি এটা কোরআনের একটা অংশ। 903 জায়গায় আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট এই শব্দগুলো দিয়েছে। রাজনৈতিক জীবনে যেন আপনি জাহান্নামে চলে না যান, এই জন্যই তো পাহারা দিচ্ছি। এক কথা বলেন, আর আপনি উল্টা বুঝে না এটা রাজনীতি হবে। রাজনীতি হবে মানে কোরআন বাদ দিয়ে রাজনীতি আছে? কোরআন বাদ দিয়ে যারা রাজনীতি করেছে তাকে দরবেশ পর্যন্ত 36,000 কোটি টাকা ঋণ করেছে। যেহেতু কোরআন ছিল না, এই জন্যই তো এত দুর্নীতি। আমি একা একা থাকলে মাঝে মাঝে ভাবি, আল্লাহ তুমি যদি বলো হামজা 2024 সালের আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, যা। শুধু সেপ্টেম্বরের 1 থেকে 5 তারিখ, এই 5 দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। আমার যা ইমান আমল, আমার যা বাস্তবতা, আমার তো মনে হয় 5 দিনের হিসাব দেওয়াও সঠিকভাবে সম্ভব না। আপনারা পারবেন না? আপনারা পারবেন? কাবা শরীফ যখন তাওয়াফ করে মানুষ, এই যে হাজী সাহেব বসে আছে, কত 6টা চক্করে মানুষ বলে আল্লাহকে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফীমা বাইনি ওয়া বাইনিকা। হে আল্লাহ, তুমি আমার মালিক, আমি তোমার গোলাম, দাস, ভৃত্য, সার্ভেন্ট যাই বলেন। এ পরিচয় দিচ্ছে যে তুমি আমার মালিক, আমি তোমার দাস। দাস হিসাবে তুমি আমাকে সব কিছুই তো দিয়ে দিলে। আমাকে নেই থেকে হামজা বানিয়েছো। আমি তো উল্লেখ করার মতো কিছু ছিলাম না, অথচ আজ হামজা হয়ে বসে আছে হাজারো মানুষের সামনে। এখানে অবদান পৃথিবীর কারণে, সব অবদান শুধু তোমার। হ্যাঁ, আমার মা বাবার অবদান আছে কি? তারা শুধু বিছানায় ছিল, এই শেষ। বাকি যা করার নেই থেকে শুরু করে এ পর্যন্ত সব করেছে কে? আরো জোরে, আমার বাড়ি গাড়ি নারী যা লাগে আল্লাহ তুমি সব দিয়েছো আমাকে বান্দা হিসাবে। কিন্তু তুমি যে আমার মালিক, আমার কাছে তো তোমার কিছু পাওনা আছে। গোলাম হিসাবে আমি তোমার কিচ্ছু দিতে পারি নাই। তবে কাবার সামনে আমার 6টা চক্কর চলছে, একটা কথা আমি বলতে পারি, আমার কিচ্ছু নেই দেওয়ার মতো। এই জন্য বলছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। কিয়ামতের কঠিন এই বিচারের ময়দানে মানুষকে আল্লাহ স্রেফ একা তুলবে, কোনো উপায় নেই এই মাপ পাওয়া ছাড়া। কারণ আল্লাহর বিচারে যদি আল্লাহ অবিচার করে, কেউ বাঁচবে? যদি ন্যায় বিচার করে, হ্যাঁ? না না, আল্লাহর বিচারে তো অবিচার নেই। ন্যায় বিচার করলেও কোনো মহারথী ক্ষমা পাবে না। কারণ আল্লাহ ন্যায় বিচার করে যদি বলে শুধু 1 গ্লাস পানির হিসাব দিয়ে যা, আপনি পারবেন না। আল্লাহর বিচার থেকে বাঁচার জন্য একটা পদ্ধতি আছে, যে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ যেন এই শেষ পদ্ধতিটা আমাদের জন্য কবুল করেন, বলেন আমিন। এবার আসেন যে কথাটা বোঝার জন্য এ পর্যন্ত এসেছিলাম। কিয়ামতের বিচারের দ্বিতীয় ধাপে আল্লাহ এবার আর একা ডাকবেন না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা ফি জিলালিল কোরআনের তাফসিরে আছে, বিস্তারিত আছে। আমি শুধু সামারাইজ করে বলছি। কিয়ামতে প্রতিটি মানুষকে এবার বিচারের দ্বিতীয় ধাপে আল্লাহ ডাকবে তার নেতার সাথে। এটা যদি রাজনীতি মনে করে কেউ চলে যান, আপনার কপালে আগুন লাগবে। আল্লাহর কসম, এটা শুধু দুনিয়ার সাথে না, আখিরাতের সাথে রিলেটেড। এই জন্য আমি একটু তুললাম, না তো বলতাম না। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন মানুষকে তুলবে, প্রতিটি মানুষকে এবার দ্বিতীয় সিস্টেমে তুলবে তার নেতার সাথে। কার সাথে? কুমারখালীবাসী আগে নেতা, এরপরে কর্মী। আপনার বিবেককে এবার প্রশ্ন করেন তো,
আপনি যে নেতার আদর্শ মেনে চলেন, যার পেছনে স্লোগান দেন, যাকে রায় দিয়ে ভোট দিয়ে নেতা বানিয়েছেন, এই লোকটার যে চরিত্র, এর যা সুরাত সিরাত আর এর যা ইমান আমলের অবস্থা, ও যদি আল্লাহর সামনে দাঁড়ায়, আপনি তার পেছনে, ওরে দেখলেই তো আল্লাহর রাগ হয়ে যাবে। ও বলছে ঠিক, তার মানে ও ধরা খেয়ে বসে আছে। ও যদি এখনই বলে ঠিক যে আমি যারে মানি ওরে আল্লাহ দেখলে আল্লাহর রাগ হবে, আপনি তো ধরা খাবেন। কথা তো সত্যি, এইটাই আসল কথা। আপনি যারা ধরা না খান, সুতরাং এমন মানুষের পেছনে থাকা লাগবে, এমন মানুষকে আদর্শ হিসাবে সামনে নিয়ে আসা লাগবে, যারে দেখলে আল্লাহ খুশি হয়ে যায়। এখন এই লোকটাকে আফজাল সাহেব না, এখন দেখেন তো আফজাল সাহেবের কাঠিতে পড়ে কিনা। সারা নেশা 5 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 59 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ ইমানদারকে ডাক দিয়েছেন, ইমানের দাবি করো, তে পূরণ করবা না। তোমাদের দাবি হচ্ছে তোমরা আল্লাহর ইতাআত করো, রাসূলের আনুগত্য করো, আর উলিল আমর তোমাদের ভেতরে যারা নেতৃত্ব দেয় এদের মেনে চলো। কুষ্টিয়াবাসী, বাংলাদেশের 64 জেলার ভেতরে এই কুষ্টিয়াকে আমি বেশি ভালোবাসি, কারণ এই জেলাটা আমার। আমি চাই আপনারা বাঁচেন, বেঁচে থাকেন, যেন জাহান্নামী হয়ে না যান। এই যে আতিউ, এটা কিন্তু ভার্ব, এটা ফেল, এটা ক্রিয়া। এই শব্দটা আল্লাহ নিজের নামে রাসূলের নামে দিয়েছেন, উলিল আমরের আগে দেননি। এই কথা বলেন না কেন? আমি যতগুলো তাফসীর পড়েছি, সব মুফাসসির আয়াতের ব্যাপারে ব্যাখ্যা এইটাই লিখেছেন, আল্লাহ রাসূলকে মানা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে না। কিন্তু আল্লাহ রাসূলের পরে যদি কিয়ামত পর্যন্ত আপনি কাউকে মানতে চান, নেতা হিসাবে নেতৃত্ব দেবে, তাকে যদি মেনে চলতে চান, মাস্ট বি, দেখাই লাগবে এই লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। আরে এই আয়াতটা বাংলাদেশে আজ কায়েম হয়ে গেলে তো ইসলাম চলে আসে। এক কথা বলে না কেন? আল্লাহ রাসূলকে যে লোক মেনে চলে না, ও আমার বাবা হলে ওরে আমি মানি না। এ কথা মানবেন কারা? দেখে লিল্লাহি তাকবীর। এই দেখেন তো, হাত তোলেনি কে? দেখেন, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আপনার মানে ওয়াজ তো হয়ে গেছে, এবার মোনাজাত করে দিই। আবার কি ওয়াজ করবো? এটাই তো, আল্লাহ রাসূলকে যে মানে না, সে আমার বাবা হলেও মানি না, তাহলে এদেশে আর কিছু থাকবে? হ্যাঁ, ইসলাম চলে আসবে ইনশাল্লাহ। আমরা জরিপ দেখতে পাচ্ছি, আগস্টের 5 তারিখের আগে একরকম ছিল, এই আজকে রাতের পাল্টিয়ে গেছে। এই মাত্র 30 দিনে পুরা পাল্টিয়ে গেছে। 16 জন চাইতো এই দেশে ইসলাম রাষ্ট্রীয়ভাবে কায়েম হোক 5 তারিখের আগে। এখন জরিপ যেটা বলছে, এই 1 মাসের ব্যবধানে বাংলাদেশে এখন প্রায় 35 জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক। এটা যদি এভাবে চলতে থাকে, 51 জন যেদিন হবে, সেদিন কোনো মহারথী আর বাধা দিয়ে ঠেকাতে পারবে না ইনশাল্লাহ। প্রাণপ্রিয় জেলা কুষ্টিয়া, কুমারখালী থানার অন্তর্গত শিলাদা ইউনিয়ন পরিষদ মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিকের মুখের পবিত্র বাণী কোরআন কারীম তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার শ্রদ্ধাভাজন আমির জননেতা অধ্যাপক মাওলানা আবুল হাশেম, এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রেখেছেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ সহ অনেকগুলো সম্মানিত ব্যক্তিবর্গ আপনারা দেখতে পাচ্ছেন। আমার ডানে বামে অত্র এলাকার যারা সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বসে আছে। আমি একটা একটা করে নাম ধরে দোয়া করলে অনেক সময় লাগবে, এমনিতে আমাদের সামনে সময় খুব কম।
যে শিক্ষক জিজ্ঞাসা করছিল এক ছাত্রকে, ওই ছেলে গোট বানান কর। বলছো স্যার ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ কি করলি? বলছো স্যার এর ভেতরে আছে, আপনি বানান করে নিন। তো এখন যত নাম ধরে ধরে দোয়া করবো আমরা একবারে করছি, ওয়ারাফা'না লাকা যিকরাক। অনেকগুলো মানুষ তো একটু জোরে বলেন আমিন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদের একটা মুক্ত পরিবেশ তৈরি করে দিলেন এ দেশে। এই পরিবেশটা যেন আরও মুক্ত হয়, সেজন্য যা করণীয় এই সমস্ত কাজের প্রস্তুতিমূলক কোরআনে কারিমের আজকের আয়োজন। যাদের উদ্দেশ্যে দিয়েছেন আপনারা লিখে দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত এবং আহত মানুষের সুস্থতা কামনায়। শব্দ দুইটা দিয়েছেন, নিহত এবং আহত। এই যে বৈষম্য দূর করার জন্য পৃথিবীতে আমরা জানি যুগে যুগে নবীদেরকে আল্লাহ যে পাঠিয়েছিলেন যে সমস্ত উদ্দেশ্য নিয়ে, তার ভেতরে এটাও ছিল, তারা বৈষম্য দূর করার জন্য এসেছিলেন। এইটা থাকার কারণে আজ হাজারো মানুষ আমরা নীরবে জুলুমের শিকার হয়েছিলাম। বাংলাদেশের প্রত্যেকটা দিক এবং বিভাগে আমরা দেখতে পেয়েছি যোগ্যতা থাকার পরেও বৈষম্যের শিকার হয়ে দুর্বিষহ জীবনযাপন করে চলেছিলাম, বিশেষ করে এই 17 বছর। কথা বুঝতেছেন? দেওয়ালে যখন একেবারে পিঠ ঠেকে গেছে, তখন আমরা আর শেষ পর্যন্ত দাঁড়িয়েছি যে না, এর বৈষম্য আর চলতে দেওয়া যাবে না। বিশ্ববিদ্যালয়ে আমরা জানি অনার্স মাস্টার্সকে যারা যে মানুষগুলো ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় তাদেরকে শিক্ষক হিসাবে রেখে দেওয়া হয়। তো বাস্তবতা এমন জায়গায় পৌঁছিয়েছিল, আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট না, তার উপরেও যদি কিছু হয়ে থাকে, আপনার ব্যাকগ্রাউন্ড যেটা আছে দলীয় পরিচয় যদি না থাকে, আপনি ফেরেশতা আজরাইল জিবরাইল হলেও আপনাকে ওই জায়গায় দেবে না। অথচ যে জায়গায় যে চেয়ারটা, এখানে যদি ওই রকম যোগ্য মানুষ না বসিয়ে, যার রোল নাম্বার 71, কত, একটা ছেলে এসে বই খাতা ব্যাগ ম্যাগ সব নিয়ে হেড স্যারকে বলছে স্যার হয় ছুটি দেন নাই আমি গেলাম। মানে হেড স্যার তাকিয়ে দেখছো যে পজিশনে আছে, ওরে ছুটি দিলেও যাবে ও না দিলে ছুটি। তার রোল নাম্বার কত? বলছে স্যার 71। 71 মানে ক্লাসে ছেলে মেয়ে কয়টা? 71টা। 71টা ছেলে মেয়ে, ওর রোল নাম্বার 71। ও খুব ভালো ছাত্র, ওর জীবনে কোনো উদ্দেশ্য আছে, কোনো এম আছে? ও শুধু আসে, খেলাধুলা করে আবার পালিয়ে যায়। তা আমরা বাস্তবে যা দেখলাম এই 15 থেকে 17 বছরে, যার রোল নাম্বার 1, এই মানুষগুলোকে তো চেয়ারে বসানোর দরকার ছিল। অথচ শুধু বৈষম্য বৈষম্য শব্দটা যে কত নিকৃষ্ট শব্দ, বাস্তবে আমরা এখন টের পাচ্ছি। সব জায়গায়, শুধু শিক্ষা ব্যবস্থা না, প্রত্যেকটা দিক এবং বিভাগে এই শুরু হয়ে গিয়েছিল। এই জুলুম অত্যাচারের বিরুদ্ধে যে মানুষগুলো জীবন দিয়ে গেল, বিশেষ করে আবু সাইদ সহ, মুগ্ধ ভাই সহ যতগুলো মানুষ জীবন দিয়েছে, ওদেরকে আল্লাহ শাহাদতের সর্বোচ্চ মাকাম যেন দান করেন। এই জায়গায় যেন কেউ ফতোয়াবাজি করবেন না যে না ওরা একেবারে মারা গেল, তো শহীদ হয়েছে। কে বলেছে শহীদ হয়নি? পানিতে ডুবে মরলে যদি শহীদ হয়, আগুনে পুড়ে মরলে যদি শহীদ হয়, দেওয়াল চাপা পড়ে মরলে যদি শহীদ হয়, অ্যাক্সিডেন্টে মরলে যদি শহীদ হয়, জালেমের জুলুমের সামনে নিজের জীবনটা যে দিয়ে গেল, সে শহীদ হবে না? মানে এই কথা বলছেন, মাস্ট বি, আপনাকে বলাই লাগবে শহীদ। যদি কেউ স্বীকার না করেন, মুখ দিয়ে বলতে না চান, এ কথা কখনো বলবেন না যে ও মারা গেছে। শহীদরা মরে না। বালা হইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, আল্লাহ বলেন ওরা জীবিত এবং আমি আল্লাহর কাছে খাবার খাই। খাবার খেলে আমরা জানি মা শরীরে রক্ত গোশত তৈরি হয় না, হয় না? এটা যে হয় তার প্রমাণ
নবীজির চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ৭০ টুকরা করেছিল। তার লজ্জাস্থান পর্যন্ত কেটে কেটে ৩ টুকরা করিস। এই ছেলে, এখানে দাঁড়িয়ে কি কর? কুষ্টিয়াবাসী হযরতে হামজার এই টুকরা টুকরা অংশগুলো যখন নিয়ে এসে এক জায়গায় করেছিলেন, নবীজি দেখলেন কয়েক টুকরা পাওয়া যাচ্ছে না, যতটুকু পাওয়া যায় লাশটা সাজিয়ে রেখে দিয়েছিল সামনে। নিজের চাদরটা খুলে মাথা থেকে হাঁটু পর্যন্ত ঢাকা ছিল, বাকিটা আর ঢাকা যায় না। পাহাড়ের লতা পাতা দিয়ে নবীজি নিজে নিজের অংশটুকু ঢেকে দিলেন, কবরে দিলেন, ডাক দিয়ে বললেন, মাবুদ, এ আমার চাচা হামজা। জন্মের আগে আমার বাবাকে আমি হারিয়েছি, জন্মের কিছুদিন পরে আমার মা চলে গেছে, দাদার আন্ডারে ছিলাম, তিনিও চলে গেলেন। এ পৃথিবীতে সবচাইতে বেশি কষ্ট যারা আমার জন্য সহ্য করেছিলেন তার ভেতরে এই লোকটা একজন। তুমি আমাকে নবী বানিয়েছো, রাসূল বানিয়েছো, আমি সাক্ষী দিচ্ছি এই চাচার উপরে আমি এখনো পর্যন্ত রাজি আছি। তোমাকে আমি আহ্বান জানাই, মাবুদ, তুমি আমার চাচার উপরে রাজি হয়ে যাও। কথাটা শুনতে যত ছোট মনে হচ্ছে, এ ব্যাপকতা কিন্তু অনেক বেশি। বিশ্ব নবী নিজে দাঁড়িয়ে বলছে, আল্লাহ, এর চাচার উপরে আমি রাজি আছি, এখনো পর্যন্ত খুশি আছি, আল্লাহ তুমি নিজেও রাজি হয়ে যাও। আল্লাহ খুশি না হয়ে পারবে? নবীজিতে কোনোদিন কথা বলা লাগেনি, শুধু মনের ভেতরে কামনা আসলেই কবুল হয়ে গেছে। অথচ আজকে নিজে তিনি দোয়া করছেন। কবর দেওয়ার ৩০ বছর পর একবার তার কবর ভেঙে গিয়েছিল মদিনায় ব্যাপক ঢলের কারণে। এ রক্তের স্রোতধারা আসছিল। ছোটবেলায় যারা তার সাথে যুদ্ধ করেছিল আজকে তারা বড় হয়ে গেছে। এই মুরব্বী মানুষগুলো রক্ত অনুসন্ধান করতে গিয়ে দেখে ৩০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে জীবন দিয়েছিলেন। যেখানে যেখানে কাফেরেরা তাকে টুকরা টুকরা করেছে, ওই জায়গাগুলো দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। মুসলমানেরা যদি খাবার এমনি না খাবে, আল্লাহ যে রিজকের কথা জানিয়েছেন, বালা হায়াউন ইনদা রাব্বিহিম ইউরসাকুন, তারা জীবিত এবং আমি আল্লাহর কাছে তারা রিজিক পায়। ওরা যদি রিজিকই না পাবে তাহলে ওনার শরীর থেকে রক্ত আসলো কোত্থেকে? আমি 4 দিন আগে ছিলাম গাইবান্ধার গোবিন্দগঞ্জে। ওখানে সাব্বির নামে ইসলামী ছাত্র শিবিরের এক ভাই 1 মাস আগে শহীদ হয়েছিল। আজকে 5 তারিখ। গত মাসের 5 তারিখে শাহাদত বরণ করার পর প্রায় 26 দিন পরে কবরটা ভেঙে গিয়েছিল। যারা আমাকে নিয়ে গিয়েছে তারা বলছে ওই কবরে এখনো পর্যন্ত তাজা রক্ত বের হচ্ছে। এটার শাহাদত শব্দটা অনেক কঠিন এবং গুরুত্বপূর্ণ শব্দ। শাহাদত যারা বরণ করেছে এ মানুষগুলোকে মরে গেছে কখনো বলবেন না, এই জন্য তো শহীদ শব্দ লিখেছে। যারা মারা গেল, যারা শহীদ হয়ে গেল, এ মানুষগুলোকে মৃত বলতে মুখ দিয়ে আল্লাহ নিষেধ করে শুধু শেষ করেননি, মানুষ যেন ধারণাও না করে, এই জন্য ধারণার উপরও আল্লাহ দিয়েছেন নোটিশ। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা ইলা আখির আয়াত। সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ জানিয়েছেন, কোনোদিন ধারণাও করবা না যে যারা শহীদ হয়েছে ওরা মারা গেছে। সুতরাং বৈষম্য দূর করার জন্য যারা জীবন দিয়ে গেল প্রায় 1000-এর উপরে ছাত্র ছাত্রী, সবগুলো যেন আল্লাহ শহীদ হিসাবে গ্রহণ করেন, বলেন আমি। এই শাহাদত বরণ করানোর জন্য যারা ব্যস্ত ছিলেন এ মানুষগুলো প্রত্যেকেই জালেম এবং যারা এর সহযোগী
নবীজি তিরমিজি শরীফের হাদিসে জানিয়েছেন, যারা জালেম এবং জেনে শুনে জালেমের সহযোগিতা করে, সাহায্য করে, সাপোর্ট দেয়, ও সঙ্গে সঙ্গে নবীর উম্মত থেকে বের হয়ে যায়। আপনি কি বুঝলেন কি বললাম? এরপরও আমরা দেখতে পাচ্ছি জেনে হোক না জেনে হোক অনেকে অনুমাদনায়, উদ্দীপনায়, বিভিন্ন কায়দায় আজ জালেমদের এখনো পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছে, তাদের সাফাই গাচ্ছে। আপনি কিন্তু নবীর উম্মত আর দাবি করতে পারবেন না, যে নবীর উম্মত থেকেই খারিজ হয়ে যাবে। এই জন্য যারা জালেম এদেরকে এখনো পর্যন্ত সাহস দেওয়ার জন্য যারা বিভিন্ন পথ অবলম্বন করছে, কয়েকদিন আগে দেখতে পেলাম ভিডিওতে একজন বলছে, আপা আপনি ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। কত বড় শয়তান! ওর চেহারার দিকে তাকিয়ে দেখলাম যে শয়তান তো আমি দেখিনি, যদি দেখতাম মনে হয় ওইরকম হতো। সুতরাং বৈষম্য দূর করার জন্য যখন এই আন্দোলন হয়েছিল, সফল যখন হয়েছি, এদেশে কোনো বৈষম্য থাকবে না ইনশাআল্লাহ। সংস্কার যখন আরম্ভ হয়েছে, রাষ্ট্র সংস্কারের জন্য আন্দোলন ছিল না? এই কথা বলেন না কেন? সংস্কার যখন আরম্ভ হয়ে গেছে অলরেডি, কোনো জায়গা যেন বাদ না থাকে। গত কয়েকদিন আগে আমির জামাত আপনাদের এই শিলাইদা এসে বলে গেছে না, যে সংস্কার যখন আরম্ভ হয়েছে, যারা দায়িত্বে আছে আমরা চাই ইনাদের হাতে যেন সংস্কার শেষ হয়। সুতরাং যারা আছেন বেশি দেরি করার দরকার নেই, খুব তাড়াতাড়ি যারা জালেম ছিল এবং জালেমের সহযোগী ছিল, একটাও যেন পদে না থাকে। আজকে হলে আর কালকে যাওয়ার দরকার নেই। কারণ এই 1734 জন মানুষ যারা সবচাইতে বেশি জুলুম করেছে এই দেশে চেয়ারে বসে, এই মানুষগুলো আল্লাহর কাছে সব আল্লাহর মামলার আসামি। কেউ বাঁচাতে পারবে না আপনাকে। আমি 3 বছর জেলে ছিলাম, আমার মামলার বাদী ছিল, আয়ু ছিল একজন, বাদী ছিল আরেকজন। বাদী ছিল সরাসরি রাষ্ট্র, এই জন্যে আমার এত দেরি হয়েছে। তাছাড়া মামলা ওটা যদি সাজাও লাগিয়ে দিত, সর্বোচ্চ 3 মাসের বেশি আমার রাখার কথা ছিল না। অথচ গত পরশুদিন আমার মামলা সব পুরা ঠিসমিস করে দিয়েছে, কিচ্ছু নেই, সব শেষ। আমি মনে করলাম জিজ্ঞাসা করে বিচারপতিকে, স্যার আপনি তো আগে ছিলেন, এই 3টা বছর আমার এই মামলা 30 থেকে 31 বার পর্যন্ত উঠেছে, একবারও জামিন দিলেন না। আজকে একেবারে বলছেন যে এর ভেতরে কোনো মাল ম্যাটারেস নেই, কি দেখে বিচার করবো? যা, মানুষ তো আপনি একই আছেন আগে থেকে, তো আমার এর কথা বলতে বাধ্য হইতো যে কি করবো, হাত বাঁধা ছিল। কথা বলেন না কেন? একটা রাষ্ট্র কত বড় দুর্নীতিগ্রস্ত হলে জাতীয় মসজিদের ক্ষতি পর্যন্ত পালিয়ে যায়। এটা থেকে আজ করা যাচ্ছে যে আমরা কোথায় ছিলাম। দেখেন এই লোকটার হাত আজকে খুলে গেছে। এতদিন যে লোকটাকে বারবার অ্যাডভোকেট যারা, উকিল যারা, ব্যারিস্টার যারা কত রিকোয়েস্ট করেছে, কত যুক্তি দেখিয়েছে যে একজন পরিচিত মানুষ, এ তো গোপনে কিছু করে না, এরপরেও বলেছে না কিচ্ছু করার নেই, হবে না, যান। মাসের পরে মাস না, 3 মাস, 4 মাস, 6 মাস পরে একটা ডেট দিত এভাবে। অথচ টাকা পয়সা দিয়ে এগিয়ে 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 গিয়ে 30 থেকে 31 বার তুলিস, দেয়নি। এই লোকটা গত কয়েকদিন আগে যেভাবে সব দিয়ে দিল, এই যে মোবাইলটাও দিয়েছে, 3 বছর আটকিয়ে রেখেছিল, গত পরশুদিন দিয়ে দিয়েছে। আমি ভাবলাম যে আল্লাহ, এইরকম হাত বাঁধা লোক এদেশে আর নেই, আছে মানে সব জায়গায়। সুতরাং হাত যাদের খুলে গেছে, আপনি যেন আর হাত বাঁধা না হয় এই কাজ করবেন। আর যারা দায়িত্ব পেয়েছেন আপনাদের আহ্বান জানাচ্ছি, সংস্কার খুব তাড়াতাড়ি শুরু করেন, নয়তো মাঝে মাঝেই কিন্তু ইস্যু তৈরি করে ওরা বিশৃঙ্খলা করবে। তৈরি করার চেষ্টা চালিয়েছিল হিন্দুদেরকে দিয়ে, হালে পানি নেয়নি। এক কথা বলছে না কেন? আনসারদের দিয়ে আক্রমণ চালানোর চেষ্টা চালিয়েছে, কিন্তু হালে পানি নেয়নি। কারণ দেশের মানুষ বুঝে ফেলেছে 42,000 আনসার নিয়োগ হয়েছে কয়েক বছরে, তার ভেতরে 35,000 গোপালগঞ্জের। 42,000-এর 35,000 যদি হয় গোপালগঞ্জে, তা বাকি ঘাস কাটছি।
এজন্য বৈষম্য বিরোধী আন্দোলনে যে কথাগুলো ছিল, যে দফাগুলো ছিল, সবগুলোর সাথে আমরা একমত। বিশেষ করে শেষ কথা, যেটা শেষ দফা, এক দফা এসেছিল যে আমরা জালেমের পদত্যাগ চাই। আল্লাহ এই দাবির সাথে আল্লাহ নিজেও ছিলেন। আমার তো মনে হয় শুধু ছাত্ররা না, এদের সাথে আল্লাহ আবাবিল পাঠিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সব কিছু সংস্কার চলছে খুব তাড়াতাড়ি, যেন এই 1634 জন যারা বসেছিলেন অধিকাংশই পালিয়েছে, বাকি একটাও যেন না থাকে, যারা এতদিন পর্যন্ত বৈষম্যের শিকার হয়েছে তারা যেন এখন এই চেয়ারগুলোতে বসে। এইটাই হবে ন্যায় বিচার। এটা কি হবে? এই ন্যায় বিচারের জন্যই আমরা আন্দোলন করেছিলাম। কথা বলেন ঠিক কিনা? সুতরাং শহীদ এবং আহত যারা আছে, এখনো হাজার হাজার মানুষ আহত, তাদের সুস্থতা কামনা করছে, কারণ সুস্থতা দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহর। ঔষধ যদি আপনি একেবারে 24 ঘন্টা খাওয়াতেই থাকেন, আল্লাহর পক্ষ থেকে যদি এটা না আসে তাহলে আপনি সুস্থ হবেন না। এটা আমরা বিশ্বাস করি। তো ঔষধের কোনো ক্ষমতা আছে? ক্ষমতা কার? আরো জোরে এটা বাস্তবে নিয়ে আসা লাগবে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার মালিক আল্লাহ। সুতরাং যারা অসুস্থ আছেন, আল্লাহকে আমরা সব ক্ষমতার মালিক মনে করি, বিশ্বাস করি। উনি আমাদেরকে, এই অসুস্থ মানুষদেরকে যেন আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন। হ্যাঁ, কিছু মানুষের জীবন স্বাভাবিক হবে না, যাদের চোখ উড়ে গেছে, যাদের পা শেষ হয়ে গেছে। আমি সদর হাসপাতালে গিয়েছিলাম 6 তারিখের পরে। অনেকজনের দেখলাম এমন এমন অঙ্গ নেই যে কিয়ামত পর্যন্ত হায়াত পেলে অঙ্গ আর আসবে না। লজ্জাস্থান উড়ে চলে গেছে একজনের। এটা আমাদেরকে মুক্ত জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য এত বড় স্যাক্রিফাইস যারা করেছে। বাংলাদেশে জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে যে একটু সহযোগিতার হাত বাড়িয়েছিল, প্রত্যেকটি পরিবারে অন্তত 2 লক্ষ করে টাকা দিয়ে একটু দাঁড় করিয়েছে। এদেশে টাকাওয়ালা মানুষ আর নেই? বলেন। এখনো স্বাভাবিক অবস্থায় আমরা ফিরতে পারলাম না। যারা এই মুক্ত জীবন এনে দিল, তারা এখনো কাতরাচ্ছে। আর যে মানুষগুলোর কিছু হয়নি, এরা আন্দাজে লাফাচ্ছে যে না, সব বন্ধ করে এখন আমাদের এই জিনিস দাও। এরা আর এক জালেম। কথা বলেন। আমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা ইলা আখিরি আয়াত, সূরা বাকারা। না, কে বিভিন্ন জায়গায় কাদা আছে, থাকে, এভাবে শোনা যাচ্ছে না? এভাবে শোনেন ভাই, একটু পরে আজান দেবে, এইভাবে শোনেন। আমি গতানুগতিক কথা বলি না, আমি যা বলি ওখান থেকে শিক্ষা নিয়ে আসি। ভালো করে খেয়াল করেন তো। এই যে 2700 মানুষের জীবনের বিনিময়ে তাদের আহত হওয়ার পরিবর্তে আমরা এই মুক্তভাবে এই ময়দানে এখন কথা বলছি। বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে কয়েকদিন আগে এই যে কুষ্টিয়া শহরের এতিমখানায় 500 আলেমকে দাওয়াত দিয়েছিল, সব ঘরনার। সবাই এসেছিল কম বেশি। 2.5-3 ঘন্টা একাধারে আলোচনা হয়েছে আলেমদের। কোনো বাধা নেই, কোনো পাহারাদার নেই, কোনো সিকিউরিটি লাগে নাই। অথচ আগস্টের 5 তারিখের আগে এরকম 500 না, 5 জন এক জায়গায় হলে কত রকমের মামলা হয়ে যেত। মানে টের পাচ্ছেন কোথা থেকে আল্লাহ কোথায় এনে দিয়েছে? এই বাস্তবতা যাদের জন্য, তাদের খোঁজ খবর নিতে যাও না। এদের জন্য এখন মসজিদে দোয়া হয়, কোরআনে কারিমের দাস হয়, সেগুলো এখন অনেকে উল্টাপাল্টা ফতোয়া দিয়ে বন্ধ করার চেষ্টা করছে। আমাদের জেলায় না শুরু হলেও আশপাশ জেলায় অনেককে বলছে আমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ। আল্লাহ বলেন, বড় জালেম দেখতে চাও? আমরা তো অধিকাংশ মানুষ মনে করি আয়না ঘর যারা তৈরি করেছিল ওরা বড় জালেম। হ্যাঁ, মাস্ট বি, ওরা বড় জালেম। ওদের চাইতেও আল্লাহর কাছে বড় জালেম ওইটা, যে লোকটা আল্লাহর ঘর মসজিদে তার নাম, তার জিকির, তার আলোচনা করতে বাধা দেয়। এগুলো এখন নতুন ভাবে অনেকে তৈরি করার চেষ্টা করছেন। আপনি থামেন। ওকে আল্লাহ কিন্তু বড় জালেম বলে নাই, আপনাকে বড় জালেম বলে ইঙ্গিত দিয়েছে। কোরআনে কারিমের সূরা বাকারা 1 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 17 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে আছে,
যে আল্লাহর দৃষ্টিতে বড় সালেম ওই লোকটা, যে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর কোরআনের কথা, আল্লাহর নামের কথা, জিকিরের কথা বলতে দেয় না। এটা যাতে রেকর্ড হচ্ছে, কালকে সারা দেশে যাবে। সবাইকে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা থামবেন। এত বড় কঠিন জুলুমের ভেতরে ওই 17 বছরে আল্লাহর ঘর মসজিদে কেউ কোরআনের কথা বাধা দিতে সাহস পায়নি। আপনি সাহস পাচ্ছেন কোত্থেকে? সুতরাং আপনি থামবেন, নয়তো জালেমরা যেমন মুসলমানদের শত্রু হয়ে বিদায় নিয়েছে, আপনিও শেষ পর্যন্ত শুধু মুসলমানদের না, আল্লাহর টার্গেটে পড়বেন। কারণ জালেমরা টার্গেট কার? এটাকে আমি বানালাম? বলেন। কোরআনে কারীম জানিয়েছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। সূরা শুরার 42 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন, অবশ্যই আমি আল্লাহ নিজে বাদী হব, মামলা দেব, কেস করব। টের পাচ্ছেন কত ওজনওয়ালা শব্দ এটা? আল্লাহ নিজে মামলা দায়ের করবে, নিজে কেস করবে তাদের বিরুদ্ধে। ইয়াজলিমুনান নাস, যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে। আল্লাহ পাক ইয়াজলিমুনাল মুসলিমুনা দেয়, নিজে যারা মুসলমানদের উপরে জুলুম করেছে তারা আল্লাহর মামলার আসামি না। ইয়াজলিমুনান নাস, এটা বহু ইয়াজলিমুনা, এটা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এখন যারা জুলুম করছেন, ভবিষ্যতেও যারা করবেন, আপনি কিন্তু এদেশে হামজার মামলার আসামি না, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি। আমি আপনাকে বাঁচাতে এসেছি, এরপরও যদি উল্টা বোঝেন, নিজের কপালে নিজে আগুন লাগাবেন। আমার কথার অর্থ বুঝতেছেন নাকি আন্দাজে ঠিক বলেন? আবার আহ্বান জানাচ্ছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংস্কার করার জন্য যারা উদ্যোগ নিয়েছিল, যাদের দায়িত্ব আমরা দিয়েছি, আপনারা খুব তাড়াতাড়ি করেন। কারণ এই জালেমরা যতদিন পর্যন্ত এখানে থাকবে, ততদিন পর্যন্ত নতুন ইস্যু তৈরি করার চেষ্টা চালাবে। যারা পৃথিবী শান্ত হয়ে যাওয়ার পরও অশান্ত করার জন্য চেষ্টা চালায়, এই মানুষগুলো আয়াতের দ্বিতীয় শব্দে তারা আল্লাহর মামলার আসামি। ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, পৃথিবী শান্ত হয়ে যাওয়ার পরে যারা অশান্ত করার জন্যে বিদ্রোহ করে বেড়ায়। সংখ্যালঘুর নাম নিয়ে যা শুরু করেছিলেন, আমিরে জামাত অলরেডি ঘোষণা দিয়েছে এদেশে কোনো সংখ্যালঘু সংখ্যাগুরু নেই। সুতরাং এই ইস্যু বাদ দেওয়া লাগবে। এদেশে সংখ্যাগুরু সংখ্যালঘু আছে? না, নেই। এদেশে যে জন্ম নিয়েছে সে এদেশের বৈধ নাগরিক। আমি আমির হামজা 96% মুসলমানদের ভেতরে যেমন অধিকার পাবো, একজন হিন্দু 4%, তাতে কি সে একই অধিকার পাবে? এক কথা বলছেন। এটা যখন বুঝে ফেলেছে, দেখছে না এ তো হালে পানি নাই না, ওটা বাদ দিয়েছে। এরপরে নামিয়েছে ডাক্তারদের, ওটাও পারছে না। এরপরে নামিয়েছে আনসারদের, ওটাও যখন পারে না, আমার মনে হয় ওদের যা চরিত্র, কিছুদিন পরে গলন্দ ঘাটের এই বেশ্যাদের নামাবে। খুব সাবধান থাকা লাগবে। আমি একটু খোলামেলা বলে ফেললাম, কারণ চরিত্র ওদের ওইরকমই, ওদের যা চরিত্র ওই রকমই। ইমান যাদের ভেতরে আছে তারা 3টা কাজ কখনো করতে পারে না, এটা কোরআনে কারীম জানিয়েছে। সূরা ফুরকানের ভেতরে আছে 19 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে। আপনি বাড়িতে গিয়ে তাফসীর মিলিয়ে দেখবেন। ইমান যাদের আছে কয়টা কাজ করতে পারে না? আরো জোরে, এই 3টা কাজ যদি করে ফেলে তাদের শাস্তি আল্লাহ দেবেন ডবল। এই এখানে গল্প বন্ধ করেছে, একেবারে নড়াচড়াও বন্ধ। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহ পাক বলেন ইমান যাদের আছে এই পৃথিবীতে তারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকতে পারে না। এটা অন্যান্য জেলার কথা বাদ দিলাম, আমাদের জেলাতে এখন আস্তে আস্তে তৈরি হয়েছিল রাষ্ট্রীয়ভাবে, অনেকে নিজের অর্থ দিয়ে হলেও এই কাজটা প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাচ্ছিল। এই যে আপনাদের থানায় মাজার আছে না, লালনের মাজার, কত মানুষ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে না জেনে আয়াতটা পুরা উল্টিয়ে ডাকতো, আল্লাহ বাদে অন্য কাউকে ডাকা জায়েজ। আরো জোরে,
আপনি বুঝে ডাকেন আর না বুঝে ডাকেন, আপনার শাস্তি ডবল হবে যদি এখনো বন্ধ না করেন। বাংলার বিভিন্ন প্রান্তে গণাটা এখনো পর্যন্ত অনেকে জারি রেখেছে। গত বর্ষদিন চট্টগ্রামের নূরে বাংলা আর ওই যে জাঙ্গি হুজুর এমন পিটানি খেয়েছে, ইসলামের নাম নিয়ে শয়তানগুলো আল্লাহর নামটা পুরা পাল্টিয়েছে। ওরা আল্লাহর নামে কিছুক্ষণ জিকির করার পরে পরে ইয়ালি বাবা, শালি বাবা, আগলা বাবা, পাগলা বাবা আন্দাজে জিকির বানাতো। তাহলে কোরআনের আয়াত অনুযায়ী আল্লাহর পাশাপাশি অন্য কাউকেও যারা ডাকে তাদের শাস্তি হবে ডবল। আরো জোরে কি সুন্দরভাবে মিলিয়েছে দেখেছেন। কোরআনে কারীম জানিয়েছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযীনা ইলহিদুনা ফি আসমাই ইলা আখিরি আয়া। সূরা আরাফ 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনে আছে, এটা 179 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, যে নামে পারো আমাকে ডাকো, কিন্তু সাবধান, আমার নামের সাথে যারা এলহাদ করে, আমার নামকে যারা পরিবর্ধন করে দেয়, নামের সাথে উল্টা পাল্টা কিছু জুড়ে ডাকে, তাদের সাথে ডাকবা না। আমি এত গভীরে যেতাম না, শুধু রেকর্ড হচ্ছে কারণে বলছি, সারা দেশে কালকে ছড়াবে। আপনারা সাবধান। ঈমান যাদের আছে তারা যেহেতু 3টি কাজ করতে পারে না, আর তারা যদি করে ফেলে তাদের কিন্তু ডবল শাস্তি হবে। আল্লাহ পাক বলেন তাদের শাস্তি আমি ডবল দেব। 1 নম্বরের গোনা পেলাম যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে। 2 নম্বরে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা, আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকছেন এখনই আপনি থেমে যাবেন। 2 নম্বরে এই পৃথিবীর ময়দানে কোনো মানুষ যেন জিনা না করে। কি না করে? এটা ছিল না? আপনি দরবেশের দিকে তাকিয়েছেন, এত বড় বড় দাড়ি, আরে শেষের জীবনটা যেগুলো দেখলাম যদি সত্য হয় উনি পুরাটা জেনায় ছিলেন। কারণ যে স্বামীর কাছ থেকে তার স্ত্রীকে কেড়ে জোর করে বিয়ে করেছে, ও আসল স্বামী তো এখনো তালাকি দেয়নি। এজন্য আমাদের সাবধান থাকা লাগবে। আমাদের ঈমান যাদের ভেতরে আছে এরকম কোন গুনাহ যেন আমাদের ভেতরে না আসে। মুমিন মরে যেতে পারে কিন্তু জিনা করতে পারে না। শুধুমাত্র লজ্জা স্থানের জেনাটাই জেনা না, হাতের জেনা আছে, মুখের জেনা আছে। হাতের জেনা কি? কোন বেগানা মহিলাকে আপনি হাত দিয়ে যদি স্পর্শ করেন জেনা করার গুনাহ হবে। চোখ দিয়ে যদি ওই রকম নিয়তে দেখেন তাহলে জেনা করার গুনাহ হবে। অন্তরে যদি ওরকম কোনো ধারণা নিয়ে আসেন জেনা করার গুনাহ হবে। জেনা করলে শাস্তি কয়টা বললাম? ডবল। বলেন, আরো জোরে বলেন। আমরা যেন মেনে নিতে পারি এরকম মন মানসিকতা আল্লাহ আমাদের দান করুন, বলেন আমিন। আমি আবার বলছি, শেষ কথা, বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত দফাগুলো ছিল সংস্কার করার জন্যে, এটা রেকর্ড হচ্ছে বলে বারবার বলছি, যারা আছেন তাড়াতাড়ি করেন, নয়তো এরকম কুলু আবার তৈরি করবে। প্রধান বিচারপতিকে দিয়ে একবার চেষ্টা চালিয়েছিল, ছাত্রদের জন্য পারে নাই। আমার তো এই যে 8টা 9টা ইস্যু তৈরি করার যা শুরু করেছিল বিদ্রোহ, আমি দেখলাম সবগুলোই আল্লাহ নিজে যেন হ্যান্ডেলিং করছে। সুতরাং যখন কাজ হচ্ছে না আপনারাও থামেন। জালেম তো বিদায় নিয়েছে। কোরআনে কারিমের অনুষ্ঠানে হাজার হাজার মানুষকে নিয়ে আল্লাহর কাছে বলছে, আল্লাহ কিয়ামতের আগে যেন এদেশের চেয়ারে আর কোনো জালেম না আসে। বলেন, আমির জামাত তো এই দিকে ইঙ্গিত দিয়েছিলেন যে এক জালেমের হাত থেকে মুক্ত হয়ে যেন আমরা অন্য কোনো জালেমের হাতে না পড়ি। অথচ কিছু মানুষ নিজের দিকে এটা নিয়ে উল্টাপাল্টা ফতোয়া দিচ্ছে। আরে ভাই, আপনার নাম বলিছে, তাহলে আপনি নিজে অবশ্যই ঠাকুর ঘরে কে রে, আমি তো বলা খাইনি। আপনার নাম বলেছে যে
আপনি এই চেয়ারে বসলে আপনি জুলুম করবেন, তার মানে আপনি করবেন, এই জন্য আপনার ভয় হচ্ছে। ওনার দূরদর্শিতা সম্পর্কে আপনি জানেন না, তাই উল্টাপাল্টা ধারণা করেন। আমি ওইদিকে আর গেলাম না। সুতরাং আমরা যেন সাবধান থাকি। দরুদ পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে, যাকে আল্লাহ পুরা কোরআনে বিশেষভাবে 7টা নাম ধরে ডাক দিয়েছিলেন। তার 1 নম্বরে নাম ছিল ইয়াসিন। নাম কি? এখানে কুমারখালী ফাজিল মাদ্রাসা এবং আশপাশের দাখিল আলিম মাদ্রাসার কত সুপার সহ সুপার মাওলানা বসে আছে। ইয়াসিন এটা আল্লাহর ঘোষণা দেওয়া শব্দ। ইয়া হরফে নেদা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ, সাজ্জেদ মানে নেতা। তাহলে আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই পৃথিবীতে মাত্র একজন। কয়জন? এ শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরে কাবির আল্লামা ফখরউদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ইয়াসিন শব্দের 5টা অর্থ আছে। ইয়াসিন মানে সাজ্জেদুল আলামিন, সাজ্জেদুল বাশার, সাজ্জেদুল কাউনাইন, সাজ্জেদুল আম্বিয়া, সাজ্জেদুল মুরসালিন। তার মানে আল্লাহ বোঝাতে চেয়েছেন, পৃথিবীর মানুষেরা যদি মনে করো যে আমি পৃথিবীতে বাস করি, নবীকে আমার মানাই লাগবে, অন্য কোনো জগতে গেলে আর মানা লাগবে না। না, ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, প্রত্যেকটা আসমানে আমার আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে। ওই সমস্ত সৃষ্টির জন্য আলাদা বিধান আছে। কেউ যদি মনে করে আমি মঙ্গল গ্রহে বাস করি, আমি চাঁদের দেশে থাকি, আমার তো ওখানে নবীকে নেতা মানা লাগবে না, আদর্শ মানা লাগবে না। না, এই জন্য সাজ্জেদুল আলামিন দিয়েছেন বহু বচন। আপনি যে কোনো গ্রহে বাস করেন না কেন, সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহকে আপনাকে নেতা মানাই লাগবে। এই শব্দটা আমি কয়েকবার উচ্চারণ করলাম, খেলা করার জন্য না। আলেমরা বসে আছে, আহ্বান জানাচ্ছি তাদেরকে। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা যেহেতু একজন, এই জন্য এই নেতাকে মেনে নেওয়া নামাজের মতো ফরজ। এই কথা বলেন, এটা যারা ঠিক করতে পারছেন না, আপনার নামাজ হবে না। কারণ কিয়ামতে যে বিচারের সিস্টেমগুলো, ধাপগুলো আমরা দেখেছি, কিয়ামতের সর্বপ্রথম মানুষকে আল্লাহ তার নিজের সামনে যখন দাঁড় করাবেন, 10 জন 20 জন 50 জন না, প্রতিটি মানুষকে আল্লাহ নিজের সামনে দাঁড় করাবে স্রেফ একা একা। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ পাক বলেন সূরা মরিয়মের 95 নম্বর আয়াতে আছে, কিয়ামতে প্রতিটি মানুষকে তার সামনে আল্লাহ দাঁড় করাবেন স্রেফ একা একা। কয়জন করি? বলেন বলেন, আপনি এটা নিজের সাথে এখন মিলান তো। আর রাজনৈতিকভাবে আপনার পরিচয় আলাদা আলাদা আছে, আপনি তো মানুষ। মিলান এই আয়াতটা। এখনই ময়দানে মাশার কায়েম হয়ে গেছে। আল্লাহ আপনাকে যদি ডাক দিয়ে নিজের সামনে দাঁড় করায়, আপনার যে অবস্থা আছে, যে বাস্তবতা আপনি তৈরি করেছেন, বলেন তো আপনার আল্লাহর সামনে দাঁড়িয়ে পেছনের জীবনের হিসাব দিতে পারবেন? বলেন। আমি একা একা থাকলে মাঝে মাঝে ভাবি, আল্লাহ তুমি যদি বলো হামজা 2024 সালের আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, যা। শুধু সেপ্টেম্বরের 1 থেকে 5 তারিখ, এই 5 দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। আমার যা ইমান আমল, আমার যা বাস্তবতা, আমার তো মনে হয় 5 দিনের হিসাব দেওয়াও সঠিকভাবে সম্ভব না। আপনারা পারবেন না? আপনারা পারবেন। কাবা শরীফ যখন তাওয়াফ করে মানুষ, এই যে হাজী সাহেব বসে আছে, কত 6টা চক্করে মানুষ বলে আল্লাহকে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফীমা বাইনি ওয়া বাইনিকা। হে আল্লাহ, তুমি আমার মালিক, আমি তোমার গোলাম, দাস, ভৃত্য, সার্ভেন্ট যাই বলেন। এ পরিচয় দিচ্ছে যে তুমি আমার মালিক, আমি তোমার দাস। দাস হিসাবে তুমি আমাকে সব কিছুই তো দিয়ে দিলে। আমাকে নেই থেকে হামজা বানিয়েছ। আমি তো উল্লেখ করার মতো কিছু ছিলাম না, অথচ আজ হামজা হয়ে বসে আছে হাজারো মানুষের সামনে। এখানে অবদান পৃথিবীর কারণে, সব অবদান শুধু তোমার।
হ্যাঁ, আমার মা বাবার অবদান আছে কি? তারা শুধু বিছানায় ছিল, এই শেষ। বাকি যা করার নেই থেকে শুরু করে এ পর্যন্ত সব করেছে কে? আরো জোরে। আমার বাড়ি গাড়ি নারী যা লাগে আল্লাহ তুমি সব দিয়েছো আমাকে বান্দা হিসাবে, কিন্তু তুমি যে আমার মালিক, আমার কাছে তো তোমার কিছু পাওনা আছে। গোলাম হিসাবে আমি তোমার কিচ্ছু দিতে পারি নাই। তবে কাবার সামনে আমার ষষ্ঠ চক্কর চলছে, একটা কথা আমি বলতে পারি, আমার কিচ্ছু নেই দেওয়ার মতো। এই জন্যে বলছি আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। কিয়ামতের কঠিন এই বিচারের ময়দানে মানুষকে আল্লাহ স্রেফ একা তুলবে, কোনো উপায় নেই এই মাপ পাওয়া ছাড়া। কারণ আল্লাহর বিচারে যদি আল্লাহ অবিচার করে কেউ বাঁচবে? যদি ন্যায় বিচার করে? হ্যাঁ, না না, আল্লাহর বিচারে তো অবিচার নেই। ন্যায় বিচার করলেও কোনো মহারথী ক্ষমা পাবে না। কারণ আল্লাহ ন্যায় বিচার করে যদি বলে শুধু এক গ্লাস পানির হিসাব দিয়ে যা, আপনি পারবেন না। আল্লাহর বিচার থেকে বাঁচার জন্য একটা পদ্ধতি আছে, যে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ যেন এই শেষ পদ্ধতিটা আমাদের জন্য কবুল করেন, বলেন আমিন। এবার আসেন যে কথাটা বোঝার জন্য পর্যন্ত এসেছিলাম, কিয়ামতের বিচারের দ্বিতীয় ধাপে আল্লাহ এবার আর একা ডাকবেন না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা ফি জিলালিল কোরআনের তাফসিরে আছে, বিস্তারিত আছে। আমি শুধু সামারাইজ করে বলছি। কিয়ামতে প্রতিটি মানুষকে এবার বিচারের দ্বিতীয় ধাপে আল্লাহ ডাকবে তার নেতার সাথে। এটা যদি রাজনীতি মনে করে কেউ চলে যান, আপনার কপালে আগুন লাগবে। আল্লাহর কসম, এটা শুধু দুনিয়ার সাথে না, আখিরাতের সাথে রিলেটেড। এই জন্য আমি একটু তুললাম, না তো বলতাম না। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন মানুষকে তুলবে, প্রতিটি মানুষকে এবার দ্বিতীয় সিস্টেমে তুলবে তার নেতার সাথে। কার সাথে? কুমারখালীবাসী আগে নেতা, এরপরে কর্মী। আপনার বিবেককে এবার প্রশ্ন করেন তো, আপনি যে নেতার আদর্শ মেনে চলেন, যার পেছনে স্লোগান দেন, যাকে রায় দিয়ে ভোট দিয়ে নেতা বানিয়েছেন, এই লোকটার যে চরিত্র, এর যা সুরাত সিরাত, আর এর যা ঈমান আমলের অবস্থা, ও যদি আল্লাহর সামনে দাঁড়ায়, আপনি তার পেছনে, ওরে দেখলেই তো আল্লাহর রাগ হয়ে যাবে। ও বলছে ঠিক, তার মানে ও ধরা খেয়ে বসে আছে। এখনই বলে ঠিক যে আমি যারে মানি ওরে আল্লাহ দেখলে আল্লাহর রাগ হবে, আপনি তো ধরা খাবেন। কথা তো সত্যি, এইটাই আসল কথা। আপনি যারা ধরা না খান, সুতরাং এমন মানুষের পেছনে থাকা লাগবে, এমন মানুষকে আদর্শ হিসাবে সামনে নিয়ে আসা লাগবে, যারে দেখলে আল্লাহ খুশি হয়ে যায়। এখন এই লোকটাকে আফজাল সাহেব না। এখন দেখেন তো আফজাল সাহেবের কাটিতে পড়ে কিনা। সারা নেশা 5 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 59 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ ইমানদারকে ডাক দিয়েছেন, ইমানের দাবি করো, তে পূরণ করবা না। তোমাদের দাবি হচ্ছে তোমরা আল্লাহর ইতাআত করো, রাসূলের আনুগত্য করো, আর উলিল আমর তোমাদের ভেতরে যারা নেতৃত্ব দেয় এদের মেনে চলো। কুষ্টিয়াবাসী, বাংলাদেশের 64 জেলার ভেতরে এই কুষ্টিয়াকে আমি বেশি ভালোবাসি, কারণ এই জেলাটা আমার। আমি চাই আপনারা বাঁচেন, বেঁচে থাকেন, যেন জাহান্নামী হয়ে না যান। এটা আতিউ, এটা কিন্তু ভার্ব, এটা ফেল, এটা ক্রিয়া। এই শব্দটা আল্লাহ নিজের নামে, রাসূলের নামে দিয়েছেন, উলিল আমরের আগে দেননি। এই কথা বলেন না কেন? আমি যতগুলো তাফসীর পড়েছি, সব মুফাসসির আয়াতের ব্যাপারে ব্যাখ্যা এইটাই লিখেছেন, আল্লাহ রাসূলকে মানা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে না।
কিন্তু আল্লাহ রসুলের পরে যদি কিয়ামত পর্যন্ত আপনি কাউকে মানতে চান, নেতা হিসাবে নেতৃত্ব দেবে, তাকে যদি মেনে চলতে চান, মাস্ট বি, দেখাই লাগবে এই লোকটা আল্লাহ রসুলকে মেনে চলে কিনা। আরে এই আয়াতটা বাংলাদেশে আজ কায়েম হয়ে গেলে তো ইসলাম চলে আসে। কথা বলে না কেন? আল্লাহ রাসূলকে যে লোক মেনে চলে না, ও আমার বাবা হলে ওরে আমি মানি না, এ কথা মানবেন কারা? দেখে লিল্লাহি তাকবীর। এই দেখেন তো, হাত তোলেনি কে? দেখেন, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আপনার মানে ওয়াজ তো হয়ে গেছে, এবার মোনাজাত করে দিই। আবার কি ওয়াজ করবো? এটাই তো, আল্লাহ রসুলকে যে মানে না সে আমার বাবা হলেও মানি না, তাহলে এদেশে আর কিছু থাকবে? ইসলাম চলে আসবে ইনশাল্লাহ। আমরা জরিপ দেখতে পাচ্ছি, আগস্টের 5 তারিখের আগে একরকম ছিল, এই আজকে রাতের পাল্টিয়ে গেছে। এই মাত্র 30 দিনে পুরা পাল্টিয়ে গেছে। 16 জন চাইতো এই দেশে ইসলাম রাষ্ট্রীয়ভাবে কায়েম হোক 5 তারিখের আগে। এখন জরিপ যেটা বলছে, এই 1 মাসের ব্যবধানে বাংলাদেশে এখন প্রায় 35 জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক। এটা যদি এভাবে চলতে থাকে, 51 জন যেদিন হবে সেদিন কোনো মহারথী আর বাধা দিয়ে ঠেকাতে পারবে না ইনশাল্লাহ। এই একটু কথা বলতে দেন। কয়েকদিন আগে সিরাজগঞ্জে ছিলাম, একটা আমি দোকানে ঔষধ নেওয়ার জন্য, আমার মুখ বাতা ছিল, বসে আছি। একটা লোককে বলছে, ভাই এই যে আমির হামজা আসতেছে, ওয়াজ শুনতে যাবেন না? উনি জবাব দিয়েছে, ওয়াজ কি শুনতে যাব, গেলে তো রাজনীতি হবে। চিন্তা করেন তো, ওর মন মানসিকতা কোন দিকে। আমি কি রাজনৈতিক দলের কোনো লিডার? এই বলেন, আমি কি ঘোষণা দিয়েছি যে আমি ভোটে দাঁড়াবো? আপনার এত ভয় কেন? রাজনীতি এটা কোরআনের একটা অংশ। 903 জায়গায় আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট এই শব্দগুলো দিয়েছে। রাজনৈতিক জীবনে যেন আপনি জাহান্নামে চলে না যান, এই জন্যই তো পাহারা দিচ্ছি। কথা বলেন, আর আপনি উল্টা বুঝে না এটা রাজনীতি হবে। রাজনীতি হবে মানে কোরআন বাদ দিয়ে রাজনীতি আছে? কোরআন বাদ দিয়ে যারা রাজনীতি করেছে তাকে দরবেশ পর্যন্ত 36,000 কোটি টাকা ঋণ করেছে। যেহেতু কোরআন ছিল না, এই জন্যই তো এত দুর্নীতি। কোন জায়গায় যেন এই দুর্নীতি আর ফিরে আসতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়েছিলেন কয়টা নাম ধরে? 7টা। কয়টা? 7টা নামে ডাক দিয়েছেন পুরা কোরআনে। আর 1 নম্বরে হচ্ছে ইয়াসিন। সুতরাং আপনি যদি পৃথিবীর কোনো জায়গায় বাস করেন, আপনাকে নেতা হিসাবে, আদর্শ হিসাবে মানা লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে। যদি বলেন না আমি পৃথিবীতে থাকি না, আমি থাকি মঙ্গল গ্রহে, ওইটা কার? বলেন বলেন। এই জন্য মুফাসসির দিয়েছেন সাইয়্যিদুল আলামিন, বহু বছর যেখানেই থাকেন সেখানেই নবীকে মানা লাগবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ আমাদেরকে, অনেকে বলে যে ইয়াসিন সূরা একবার পড়লে 10 খতম কোরআন শরীফের সওয়াব হয়। হয়। এর ভেতরে যে 83টা শিক্ষা আছে, আপনি তো একটাও মানেন না, কিসের সওয়াব হবে আপনার? এর প্রথম শিক্ষা এইটা যে ইয়াসিন আল্লাহর ঘোষণা দেওয়া নেতা। কয়জন নেতা? নেতা বারবার বলছে, মানে রাজনীতি মনে করছেন? এটা যদি রাজনীতি হয়, এইটাই রাজনীতি। বলেন বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ যতদিন পর্যন্ত খাবারের এই ছড়িকে আবু জেহেলের মাথা থেকে আবু বকরের মাথায় নিয়ে আসতে না পেরেছেন, ততদিন তিনি মানুষের মুখে হাসি ফোটাতে পারেননি। খাবার তো একই ছিল, খাবার একই ছিল না, শুধু ঝড়িটা আবু জেহেলের মাথা থেকে নামিয়ে আবু বকরের মাথায় তুলে দিয়েছিলেন, হযরত ওমরের মাথায় তুলে দিয়েছিলেন। সিস্টেম একই ছিল, মানুষও এক, খালি পাল্টিয়েছে ঝড়িটা। ওর জামানায় থাকতে মানুষ না খেয়ে মরিছে, আর হযরতে আবু বকর ওমরের জামানায় এসে মানুষ না খেয়ে মরিছে। আমরা তো এইটাই চাই কোরআন দিয়ে। কথা বলেন না কেন? আল্লাহ ঘৃণিত করে দেন যে মানুষগুলো সীমা ছাড়িয়ে যায়, তাদের বসবাসের জায়গা পর্যন্ত আল্লাহর কাছে ঘৃণিত। এটার বাস্তব প্রমাণ হচ্ছে আবু জেহেলের বাড়ি। কাবা শরীফ তাওয়াফ করার পরে আমি যখন উপরে গেলাম, তখন আমার পেটে ব্যথা করছে। পুলিশকে ডাক দিয়ে বললাম, ভাই এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন পেটে ব্যথা করছে মানে? পুলিশ তার আমার ভাষা বোঝে নাই। আমার বলছে, ইয়া হাজিয়াল হুজ্জাত, আয়না ভিলা দোকান,
ও হাজি, দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। ওর ভাষা দিয়ে আমারে বোঝাচ্ছে, ভাই হাজি সাহেব আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। সত্যি কথা বলছে, পায়খানা করে দেখি পেটের যে ব্যথা ছিল সব ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে জানাতে চেয়েছে, হামজা 4.5 লাখ টাকা খরচ করে আসলে ওই সময় 16 সালে, এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছো, তাড়াতাড়ি করো। ওর বাড়ি পর্যন্ত আল্লাহ এত ঘৃণিত, এত নিন্দিত বানিয়েছে। জায়গাটা কিন্তু দামি জায়গা, কাবার পাশেই। এমনকি নবীজির বাড়ি ওর বাড়ি থেকে, কাবার থেকে আরো দূরে ছিল, কারণ কাবার পাশে আবু জেহেলের বাড়ি, এরপরে নবীর বাড়ি। কাবার পাশে যতগুলো জমি জায়গা, এর দাম বেশি না কম বলেন? শুধু জালেমের বসবাস হওয়ার কারণে আল্লাহ আন্তর্জাতিক টয়লেট বানিয়ে দিয়েছে। তামাম দুনিয়ার মানুষ এই কাজ করে। কি আমি এতক্ষণ কি বলছি? এদেশে যারা জুলুম করেছে, তার জায়গা জমি বাড়ি ঘর যত দামি হোক, এটা আল্লাহর কাছে এখন ঘৃণিত। কারণ দেখবেন মুজদালিফা থেকে যখন মানুষ যায়, একটা জায়গা আছে খুব তাড়াতাড়ি হাঁটে, কারণ এটা গজবের জায়গা। জালেমদের এই জায়গাগুলো এত বেশি ঘৃণিত, নিন্দিত, এত বেশি অপমানকর হয়ে যায় আল্লাহর কাছে, আল্লাহ ওইটাকে পর্যন্ত আর পছন্দ করে না, ওখানে জালেম থাকতো তাই। সুতরাং বাংলার কুষ্টিয়া জেলা সহ যত জায়গায় জালেমের বসবাস ছিল, আহ্বান জানাচ্ছি যারা দায়িত্বে আছেন, এই জায়গাগুলো ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দেন। একটু বেশি বলে ফেললাম? না না, বেশি হয়নি, কম হয়েছে। কারণ এই জায়গা থেকেই তো ইসলাম মানবতা ধ্বংস করার জন্য ওখানে বসে বসে দুর্বিসন্ধি করত। কুষ্টিয়া এরকম জায়গা ছিল না, যেখানে যেখানে ছিল ওগুলো পায়খানা বানিয়ে দিন। মানুষ যেন কিয়ামত পর্যন্ত কুষ্টিয়া জেলায় যারা আসবে তারা যেন জানে যে জালেম তো একটা ছিল এদেশে। আসিফ মাহমুদ নামে যে উপদেষ্টা কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে, আয়না ঘর এদেশ থেকে যেন ধ্বংস করা না হয়, ওটা স্মৃতি হিসাবে রেখে দেন। সারা বিশ্বের মানুষ আসবে, মানুষ যেন জানে যে এই পৃথিবীর ময়দানে বাংলাদেশ নামে একটা দেশ ছিল, সেখানে একটা জালেম ছিল। মানুষ কত কঠিন হৃদয়ের হলে আয়না ঘর বানাতে পারে, আমার মাথায় আজও ধরে না। আমান আজমির ঘোষণা শুনেছেন কয়েকদিন আগে? একটা মানুষ কত বড় কষ্ট পেলে কথাগুলো বলতে পারে বলেন? অনেকে বলছেন মাফ করে দিলাম। হ্যাঁ, মাফ করে দিয়েছেন, ঠিক আছে। সারা দেশের 18 কোটি মানুষ যদি মাফ করে দেয়, আয়না ঘর যারা জড়িত ছিল, ব্যারিস্টার আরমানের বউ মাফ করবে না, জীবনও করবে না। আপনি ওই জায়গায় পৌঁছাননি তাই বুঝতেছেন না। আমি মাত্র কয়েকদিন ছিলাম মাটির নিচে। এতে আচরণ মানুষের, এখানে যারা থাকে এরাও কিন্তু মানুষ, এরা শুধু একটু উপরে উঠবে, পদ পাবে, এই কারণে এত কঠিন আচরণ করত। মুফতি ফখরুল ইসলাম আমার সাথে ছিল যতদিন, উনি বলছিল, ভাই আমারে নিয়ে এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে সামনে যে রড আছে রডের সাথে লাগিয়ে তালা লাগিয়ে দিত। 24 ঘন্টা তালা লাগানো। পায়খানা প্রসাবের জন্য মাত্র 1.5 মিনিট সময় দেয়, খাবারের জন্য অতটুকু সময় দিয়ে। জেলে আমার সাথে পাশাপাশি যখন বেড ছিল, আমারে বলতো, হামজা আমার মাঝে মাঝে মনে হতো আল্লাহ ওরা আমাকে যদি মেরে ফেলে মেরে ফেলুক, কিন্তু এটা যদি একটু শুতে দিত। এই যে শুয়ে থাকা, এটাতে কত বড় নিয়ামত আমি ওই 3 মাসে বুঝেছিলাম। একটা দিনও আমাকে কায়দ হইতে দেয়নি। 24 ঘন্টা ঘুমালে তাড়াতাড়ি আবার ডেকে দেয়। আমার 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল, হাতের ভেতরে হ্যান্ডকাপ দিয়ে, তাও পেছনে, পায়ের ভেতরে ডান্ডা বেড়ি লাগিয়ে, কালো কাপড় দিয়ে চোখ বেঁধে, মাজার ভেতরে দড়ি লাগিয়ে টাঙিয়ে রেখেছে 11 ঘন্টা। অথচ বিষয়ে আমি কিচ্ছু জানি না। একটু যদি পা মারতে ঠেকে যায়, উপর থেকে 4 তলা 5 তলা থেকে ক্যামেরা দেওয়া আছে, গরম দেয়, একবারেই ঘুম ভেঙে যায়। এই দুপুর 2টায় নিয়ে গেছে, একবারে রাত 11টায় নিয়ে এসেছে। বলেন তো একটা মানুষ এভাবে টিকে থাকতে পারে? আমার নামাজ পড়তে দেয়নি, জোহর আসর মাগরিব এশা সব নামাজ আমি ইশারায় পড়েছিলাম। ও কখন সময় হচ্ছে কখন সময় হয় না আমি তো কিছু জানি না, কারণ মাটির নিচে। কঠিন পরিস্থিতি তৈরি করে এখনো অনেকে বলছে, হ্যাঁ কি করেছে যে ওর পালিয়ে যাওয়া লাগলো? কি করেছে মানে আপনি টের পাচ্ছেন কি করেছে?
চলেন আপনারা 10 দিন একটু রাখি, কি করেছে আপনাকে দেখাবো। এই জন্যে তো জালেমের বিরুদ্ধে হামজার মামলা না, মামলা কার বলেন? সুতরাং এই দেশের জালেমেরা এরা কিন্তু টার্গেট হামজার না, এই টার্গেট আল্লাহর। এই জন্যে তো এত ভয়। যেদিন আমার রায় দিয়ে পুরা মামলা ঢিসমিস করে দিয়েছে, ওই দিন আমার মামলার আয়োকে কল দিয়েছিলাম। এতদিন ওরে আমি স্যার বলতাম, এখন তো উল্টা করে আমার স্যার বলছে। কি হয়েছে? বলছে হুজুর মাফ করে দেন। মাফ করে দেন মানে? আমারে ধরার পরে আমার বাবার কাছ থেকে বলেছিলেন যে আর মামলা দেব না, 50 লাখ 10 লাখ টাকা দিন। আমার বাবা তো গ্রাম্য মানুষ, সঙ্গে সঙ্গে 8 লাখ টাকা দিয়েছে, ওই টাকাটা ফেরত দিন। আপনি মাফ চাচ্ছেন, টাকাটা আগে ফেরত দিয়ে যান, তারপরে মাফ হবে। এই কাউন্টার টেররিজমের যেই কয়টা দায়িত্বশীল ছিল, এগুলো মানুষের মধ্যে পড়ে না, এগুলো জানোয়ারের চাইতেও খারাপ। আমি নাম ধরেই বলছি, এই মনিরুল, এই আসাদুজ্জামান, ডিসি মান্নান, হারন তো 3 ইঞ্চি, ওর নাম মুখে উচ্চারণ করাও ঠিক না। এ শয়তান এত উপরে উপরে দেখা তো রিমান্ডে এসে মনে হয়তো তো ফেরেস্তা, অথচ ভেতরে ভেতরে যে আলেমদের এত বড় ক্ষতি করিস। ওই যে ছোট হুজুর যেটা মাদানি, ও আমার সাথে প্রথমে 2 মাস ছিল। আমার বলছে হামজা ভাই আমারে নিয়ে গেল রাত 12:30টার দিকে, হাতের ছিলে পোড়া উলঙ্গ করিছে আমারে, আমার হাতে সিগারেট ধরিয়ে দিয়েছে, আর 2 পাশে ব্যারিকেড দিয়ে কেন কোনো গাড়ি আসতে না পারে। একটা অর্ধ উলঙ্গ মেয়ে লোক কোথা থেকে নিয়ে এসে আমার পাশে দাঁড় করিয়েছে, ছবি তুলতেছে যে এটা সকালে ছেড়ে দেব, মানুষ বুঝবে দেশে যে হুজুর কত খারাপ। ও ছোট মানুষ, তো বয়স আমার সেম সেম, আমার 32 ও 30। ওই সময় হাউ মাউ করে কাঁদছিল ওই ফাঁসির কন্টেম সেলের ভেতরে। আমারে বলছে হামজার আমি তো একেবারে অসহায়, যে কেউ নেই। বললাম এক এসআইকে ডেকে, ভাই আপনাদের যা করছেন এটাকে হারুন স্যার জানে? জানে না মানে উনি তো করস। আজকে মজলুম অবস্থার দোয়া কবুল হয় আমার বিশ্বাস আছে। মন থেকে বড় দোয়া করলাম, আমার যা যা ওরা দেখেছে, আল্লাহ আমার সাথে যারা জড়িত এদেরকে তুমি ওইভাবে অপমান করো। আল্লাহ করায়নি। হারুনের রাস্তায় বের হওয়ার আর সম্ভাবনা আছে। ওর নাম এখন মানুষ হারুন ভুলে গেছে, ওর নাম এখন 3 ইঞ্চি। মহিলারা পর্যন্ত জিকির করছে 3 ইঞ্চি 3 ইঞ্চি। কত অপমান করবে আল্লাহ বলে। সেদিন কুষ্টিয়ার জেলা আমির অধ্যাপক আবুল হাশেম সাহেব একটা আয়াতের ব্যাখ্যা করছিলেন আলেমদের সমাবেশ। অনেক জালেমরা মনে করেছিল চেয়ারে ছিলাম, এমন হয় আল্লাহ আমাদের ভালোবেসেই দিয়েছে। আমার কুষ্টিয়ার সদর থানায় যেদিন সে 11 সালে প্রথম গ্রেপ্তার করে, আমি সুদের বিরুদ্ধে বলেছিলাম, এই আমার অপরাধ ছিল। আমার শিবির করে, শিবিরের ক্যাডার রক কাটি বেড়ায় আন্দাজে। এগুলো নিয়ে যখন নিয়ে গেল, আমারে বলছে ওসি সাহেব, ওই সময় আসাদুজ্জামান নামে এক ওসি ছিল, গোপালগঞ্জে বাড়ি। আমারে বলছে হুজুর কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশা, এই আয়াতের অর্থ বলেন তো। বললাম আল্লাহ যারে চায় তারে ক্ষমতা দেয়, যারে চায় নামিয়ে দেয়। আমারে বলছে এটা আপনি মানেন তো? মানি না মানি? হাসিনা যে এখন আছে এটা আল্লাহ জায়গা মতো কাঁদ দিয়েছে। শয়তান যাতে মাতাল হলো তার ঠিক আছে, কোন দিকে নিয়ে গেছে দিয়েছেন। কথা শেষ করার পরে আমি যেটা এখান থেকে বের করতে পারি, ওনারা বোঝাতে চায় যে আল্লাহ আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে এই চেয়ারে রেখেছে। আমরা যা করছি এ কোনো অসুবিধা নেই, আল্লাহ আমাদেরকে। এক কথা বলে না কেন? সূরা আলে ইমরান 4 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 178 নম্বর আয়াতে আছে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়ালাহুম আযাবুম মুহিন। ঠিক আছে। আল্লাহ পাক বলেন কাফেরেরা ধারণা করে যে ক্ষমতার চেয়ারে বৃত্ত বৈভব, টাকা পয়সা, অর্থ সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছে ভালোবেসে মহাব্বত করে।
আল্লাহ পাক বলেন না, এগুলো এদেরকে দিয়েছি এদের পাপ যেন পরিপূর্ণ হয়ে যায়। পরিপূর্ণ হয়েছে না হয়নি? হয়েছে বলে আল্লাহ আয়াতের শেষে দিয়েছেন লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য আমি অপমানজনক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। এদেশে আলেমদের বিরুদ্ধে যারা সোচ্চার ছিল সবচাইতে বেশি এই কালামানিক, এত বড় অপমান আল্লাহ করেছে, ওর বিসি পর্যন্ত আউট করে দিয়েছে। ওদের এক টক শো থেকে যেন ডাবিং করে বলছে ওরা আমার বিসিতে মারলো কেন? আর কি অপমান হবেন আপনি? তো এখন যে অবস্থায় আছে আমার মনে হয় ওর মরে যাওয়া ভালো। কথা বলেন। এই জন্য আহ্বান জানাবো, যাদের নেতা ঠিক নেই, আদর্শ ঠিক নেই, আপনি ফিরে আসেন। আপনি কিন্তু জাহান্নামে যাচ্ছেন। আপনি যাই ভুল বোঝেন আর মনে করেন। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন, আমিন। সূরা তাওবার 119 নম্বর আয়াতটা আমরা পড়েছিলাম। কোন সূরা? এর নামকরণ, শানে নজুল, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বাস্তব 9টা শিক্ষা আছে আয়াতের। এবং এখান থেকে তাফসীর আকারে যে কথা বলতে আরম্ভ করব, এখন কি সময় পাবো? তো আজকে মাহফিল আছে ত্রিমোহনীর পাশে, ত্রিমোহনী কুষ্টিয়া ত্রিমোহনের পাশে। রাত্রে এসার পরে আমি উঠবো, আমার মনে হয় তাফসীর আকারে ওখানে কথা বলবো। আজকে আমাদের আব্দুল গফুর সাহেব আছে প্রধান অতিথি, ওখানে আপনারা দাওয়াত দিয়ে গেলাম, যাবেন। খুব সংক্ষেপে করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ইমানদারকে ডাক দিয়েছেন। আমরা ইমানদার না বেঈমান? আমাদেরকে আল্লাহ ডাক দিয়েছেন ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। আল্লাহকে ভয় করলে 9টা ফল পাওয়া যায় দুনিয়ায়, আখেরাতে পাওয়া যায় 27টা। এই বিষয়ের উপর আজকে আমরা ওখানে কথা বলছি। আকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো কাজে এবং কর্মে। আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবে আয়াতটা আমি খুব ব্যাখ্যা করার জন্য সময় না পাওয়ার কারণে দুঃখিত। আগামীতে যেহেতু আজকেই এসার পরে ওখানে যাবেন, কোন মা'আস সাদিকিনের উপরে কথা বলবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা, তোমার কোরআনে কারীম থেকে যে কথাগুলো শুনেছি প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক দাও। এদেশটা বহু মানুষ তো চালিয়েছে, আমরা দেখলাম। কোরআন দিয়ে চললে কেমন দেখা যায় এখনো দেখি নাই। এইটা দেখে মরার তৌফিক আমাদেরকে দান করো রব্বুল আলামিন। বহু কষ্ট করে আয়োজনটা 15-17 বছর পরে যুবকেরা আঞ্জাম দিয়েছে। মুক্ত পরিবেশে, মুক্ত জীবনে তোমার কোরআনের কথা শুনতে পাওয়া, বলতে পারা কত বড় নিয়ামত এখন আমরা টের পাচ্ছি। এই নিয়ামত যখন আমাদেরকে দিয়েই দিয়েছ আল্লাহ, কিয়ামতের আগে যেন দেশে কোনো জালেম আর আসতে না পারে। এই সন্তানদেরকে যে মাটা পেটে নিয়েছে